বয়সটা 41, ট্রফি ক্যাবিনেটে উপচে পড়া অর্জন। কিন্তু ভক্তরাও জানেন, রোনালদোও জানেন তার আসল অভাবটা কোন জায়গায়। সেই অভাব পূরণের লক্ষ্যেই 40 পেরোলো বিশ্বমঞ্চে খেলার সামনে ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বাস্তবতা কি তা বলে রোনালদোকে দিয়ে আদৌ উপকৃত হবে তার দল? সত্যির সাথে কি নেই মোটেও শঙ্কার জায়গা? আসুন আজকে আমরা কথা বলি রোনালদো ভক্ত এবং আমার কলিগ সিফাতুল ইসলাম তানিমের সাথে। তো ওয়েলকাম সিফাতুল ইসলাম তানিম। হাই, আমি সিফাতুল ইসলাম তানিম। তবে আমি একজন পরিচিত রোনালদো ভক্ত হিসাবে আজকে আমি আলোচনা করব রোনালদো খেললে পর্তুগাল দল কিভাবে বিশ্বকাপে সুবিধা পাবে এবং রোনালদো খেলায় পর্তুগাল দলের টেকটিক্সে কি ধরনের পরিবর্তন আসবে এবং রোনালদোর বিকল্প হিসাবে স্কোয়াডে কারা থাকবে, এটা নিয়ে থাকবে আজকের আলোচনা। আচ্ছা সিফাতুল ইসলাম তানিম, কেন স্কোয়াডে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো? কেন থাকবেন না তিনি? এই মুহূর্তে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বেটার গোল স্কোরার কয়জনই বা আছেন? শুধুমাত্র ক্লাবের হয়ে ক্রিস্টিয়ানো গোল করছেন এমন না, পর্তুগালের হয়ে তো তিনি নিয়মিত গোল করছেন। সর্বশেষ ন্যাশনস কাপ জিতেছে পর্তুগাল, সেখানেও তিনি 9 ম্যাচে 8 গোল করেছেন। ফাইনালে স্পেনের মতো দলের সাথে গোল করেছেন। বর্তমানে যেখানে ভালো মানের স্ট্রাইকারের খোঁজে দলগুলো, সেখানে এই 41 বছর বয়সেও তো রোনালদো নিয়মিত গোল করে যাচ্ছেন। একই সাথে রোনালদোর ফিটনেস নিয়েও তো কোনো শঙ্কার জায়গা নেই। রোনালদো নিয়মিত ফিটেস্ট খেলোয়াড়দের একজন হচ্ছে রোনালদো, শুধুমাত্র ফুটবলার নয়, অ্যাথলিট হিসাবে রোনালদো যথেষ্ট ফিট। রোনালদো প্রতি ম্যাচ খেলতে পারেন, 90 মিনিটই খেলতে পারেন। তিনি একজন ভালো গোল স্কোরার। বিশ্বকাপের মতো জায়গায় বড় মঞ্চে তিনি পারফরমেন্স তো তার পরীক্ষিত। সুতরাং রোনালদো তো না খেলার কোনো প্রশ্নই আসে না। এছাড়া তো অভিজ্ঞতার জায়গা তো আছে। রোনালদো থাকা মানেই তো প্রতিপক্ষের জন্য আলাদা একটা প্রেশার। সেই প্রেশারটাও অনেক বড় মঞ্চে তো বেশি উপকৃত হবে। বিশ্বকাপের মঞ্চে এটা তো বড় পাওনা হবে পর্তুগালের জন্য। আমার মনে হয় অবশ্যই এইসব জায়গায় বিবেচনা করলে রোনালদো তো অবশ্যই থাকা উচিত। উপকার তো অবশ্যই আছে, কিন্তু যে অসুবিধার জায়গায় যে একেবারে নেই সেটা কিন্তু নয়। অসুবিধার জায়গায় থাকতেই পারে। রোনালদোকে ঘিরে যে ট্যাকটিস, রোনালদোকে ঘিরে যে কোচরা যে ট্যাকটিস বা পরিকল্পনা করবে, সেটা কি আদৌ দল উপকার হবে নাকি ক্ষতি হবে, সেই বিষয়ে আপনার মতামত আমি জানতে চাচ্ছি। না, এখন প্রথমত প্রশ্ন হচ্ছে, যখন একজন 41 বছর খেলোয়াড়কে আপনি আপনার দলে খেলাবেন, তখন সেক্ষেত্রে কোচের আলাদা কিছু পরিকল্পনা করতেই হয়। সে নামটা রোনালদো হোক বা সে নামটা যেই হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোচের কিছুটা শঙ্কার জায়গা বা কিছুটা অসুবিধার জায়গাটা থাকতে পারে। যেমন রোনালদো প্রেস করেন না, ঠিক 41 বছর একজন খেলোয়াড় স্ট্রাইকিং পজিশনে খেলে নিয়মিত প্রেস করবেন, এটা আপনি ভাবতে পারেন না। রোনালদো আগের মতো ডাইনামিক নেই, সে যেমন চান্স ক্রিয়েট করতে পারেন না, কিংবা সে আর কি মিড রেঞ্জ প্রেসও করেন না, আবার ট্র্যাক ব্যাকও করেন না। তো সেক্ষেত্রে মডার্ন ডে ফুটবলে এটা একজন কোচের জন্য বেশ চিন্তার বিষয়, এবং সেই ট্র্যাক ব্যাকটা বা সেই প্রেসটা বা সেই স্পেস কাভারটা তারা কাকে দিয়ে করাবেন, সেটাও কোচকে আলাদাভাবে ভাবতে হয়। এর বাইরে রোনালদোর তো কিছু বিকল্পর জায়গা আছে, যেমন গঞ্জালো রামোস আছেন, যেমন নেতো আছেন, বা রিসেন্টলি ক্লাব ব্রুগে একজন ভালো করছেন, ঠিক আছে, ফোর্বস নামে, তিনিও আছেন। কয়েকজন ভালো মানের স্ট্রাইকার তো আছেন, তারাও তো গেম টাইম পাওয়ার দাবিদার, তারাও পর্তুগালের হয়ে ভালো খেলছেন। তবে আমাদের মাথায় রাখতে হবে, কিছু শঙ্কার জায়গা থাকলেও যেহেতু রোনালদো একজন ভালো মানের গোল স্কোরার, যেহেতু রোনালদো একজন অভিজ্ঞ ফুটবলার, যেহেতু রোনালদো বড় মঞ্চে পরীক্ষিত নাম, আমরা এর আগে দেখেছি যে গত বিশ্বকাপে কোলোমোয়ানি, তার অনভিজ্ঞতার জন্যই তিনি কিন্তু ওই ধরনের শট মিস করেছেন। তিনি যদি একজন সেই মানের ফুটবলার হতেন, তিনি হয়তো ওই জায়গায় মাথা ঠান্ডা রেখে কাজটা করতে পারতেন। এই জায়গায় কিন্তু অনভিজ্ঞতা এবং অভিজ্ঞতা পার্থক্য করে দেয়। তো সেই কারণে মনে হয় যে কিছু অনভিজ্ঞতার জায়গাটা থাকলেও রোনালদোকে নেওয়াটাই একটা বেটার ডিসিশন হবে বিশ্বকাপে। রোনালদো কি মূল একাদশে খেলবেন নাকি সুপার সাবে খেলবেন, এবং রোনালদোকে এই বিশ্বকাপে রোনালদো কেমন করবেন, সেই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আমার মনে হয় রোনালদো মূল একাদশেই খেলবেন। হয়তো 2-1 ম্যাচ বাদে 2-1 ম্যাচে যদি কোচ কোনো সিদ্ধান্ত নেন, সেটা আলাদা বিষয়, তবে রোনালদো মূল একাদশেই খেলবেন। এবং আমার মনে হয় রোনালদোর মাঝে এখনো হাঙ্গারনেসটা আছে, রোনালদো ভালো করার চেষ্টা করবেন। এখন সেটা কতটা কি করতে পারবেন সেটা সৃষ্টিকর্তাই জানেন, তবে তিনি সেই চেষ্টাটা করবেন। বিশেষ করে 41 বছর বয়সে এসেও যখন বিশ্বকাপ খেলার সিদ্ধান্তটা তিনি নিয়েছেন, আমার মনে হয় তিনি তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করবেন এবং ভালোও করবেন, আমি আশা করি। আপনার কি মনে হয় রোনালদো ছাড়া কি কল্পনা করা যায় পর্তুগাল দল? আপনার মতামত কমেন্ট সেকশনে জানান এবং সাথে থাকবেন, পাশে থাকবেন অটোপসিয়া বেস্ট স্পোর্টসের সাথে। ধন্যবাদ।